সকলের উপর আল্লাহর শান্তি এবং দয়া বর্ষিত হোক। জ্ঞানের বার্তা হিসেবে দিয়েছেন, সেগুলো আমরা পড়ব এবং নিজেরা অনুধাবন করব, বোঝার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 13 নম্বর সূরা রাদের মধ্যে তিনি কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে এবং এ থেকে আমরা কি উপদেশ নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের আয়াত নম্বর 1 এখানে বলছেন যে আলিফ লাম মিম র, এটা কিতাবের একটা আয়াত। যা কিছু আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। এই জায়গাটাই আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই আয়াতগুলোকে পাঠানোর পর আমাদেরকে বলছেন যে এটা আমার পক্ষ থেকে এসছে, আমি অবতীর্ণ করেছি এবং এটা সত্য, কিন্তু বেশিরভাগ মানুষ এর প্রতি বিশ্বাস নেই। অর্থাৎ অধিকাংশ মানুষ এটা জানবে, বুঝবে বা শুনবে, বিশ্বাস আলাদা, আর এটা পড়া আলাদা, বোঝা আলাদা সম্পূর্ণ। তো বিশ্বাসের উপর নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফলতা বিফলতা দেবেন। যদি আমার বিশ্বাস কমজোরি হয়, আমি সফলতার রাস্তায় যেতে পারবো না। আর যদি আমার বিশ্বাস হাই লেভেলের হয়, অনেক উচ্চ মাকামের হয়, তাহলে আমার জন্য সেই আল্লাহর সেই পুরস্কৃত জায়গা রেডি থাকবে। তো পৃথিবীর বর্তমান মানুষ, কোটি কোটি মুসলিম জাতি, তারা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করছে, পবিত্র কোরআন তারা অনুধাবন করছে, বুঝছে, আল্লাহর আয়াত তারা পড়ছে, তারা ব্রেনে ধারণ করছে আল্লাহর আয়াত সত্য, কিন্তু বিশ্বাসের জায়গায় আমাদের গরমিল। বিশ্বাস আমাদের মধ্যে ঠিক পরিমাণে আসছে না। এই জন্য আল্লাহ এখানে কোরআনের প্রথম অংশেই বলে দিচ্ছে যে এই জিনিস শুধু সত্য বলে তোমাকে মনের মধ্যে উপস্থাপন করলে হবে না, তোমাকে সত্য বলে এটাকে শুধু মুখ দিয়ে বললে হবে না, মানুষের কাছে বললে হবে না, আগে নিজেকে এই সত্যায়নের উপরে দাঁড়াতে হবে, তোমার এর উপরে ধারণ করতে হবে, নিজের জীবনকে ধারণ করতে হবে, অর্থাৎ নিজেকে পুরোপুরি এই সত্যের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। একজন মানুষ যদি আল্লাহর আয়াতকে সত্য ধারণ করতে চায়, সবার আগে আল্লাহর আয়াতের কাছে তাকে সারেন্ডার হতে হবে, আত্মসমর্পিত হতে হবে যে আমি আল্লাহ তোমার আয়াতের কাছে আমি সারেন্ডার হলাম, সমর্পিত হলাম, আমি তোমার আয়াতকে সত্য বলে মেনে নিলাম, আমি তোমার আয়াত মোতাবেক আমার জীবন অতিবাহিত করলাম। এর নামই হলো বিশ্বাস স্থাপন করা। শুধু মুখ দিয়ে বলে দিলাম আল্লাহর আয়াত ধ্রুব সত্য, আখিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মরে গেলে আমরা আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, কিয়ামত সত্য, আর কর্মগুলো হচ্ছে সব অসত্য। কেন? কারণ আমি যে সত্য বলেছি তার উপরে আমি নেই, আমি সমর্পিত নেই আল্লাহর কাছে। আমি সত্য আমি মুখ দিয়ে বলেছি, কেন আমার অন্তর আল্লাহর কাছে সমর্পিত হয়নি। ওই জন্য আল্লাহ এখানে খুব সুন্দর করে আমাদের বলেছেন যে আগে বিশ্বাস আপনাকে আনতে হবে, এমন বিশ্বাস যে বিশ্বাস দিয়ে আপনি আল্লাহর এই আয়াতকে সত্যায়ন করতে পারবেন। আল্লাহর আয়াতকে সত্যায়ন করার মতো বিশ্বাস আমাদের আনতে হবে। যদি আমি আনতে পারি, আপনি আনতে পারেন, তাহলে আমাদের জীবন সুখময় হবে। পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ যিনি উর্ধ্বদেশে স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে। এখানে আল্লাহর শক্তি আমাদের বুঝতে হবে। আমরা শুধু কোরআন পড়লে হবে না, কোরআন পড়ার মতো পড়তে হবে, কোরআন বোঝার মতো বুঝতে হবে, আল্লাহকে ভয় করার মতো করতে হবে। যে কোরআনের অসংখ্য জায়গায় আছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, তাকুল্লাহ মানে ভয় করা। যেমনভাবে ভয় করা উচিত আল্লাহকে তেমনভাবে ভয় করতে হবে। যেমনভাবে পড়লে আমি এই জিনিসটা আমার জীবনে বাস্তবায়ন করতে পারবো, তেমনভাবে কোরআন পড়তে হবে, তাহলে আমার জীবনে অনেক লাভবান হবে, কোরআনটা আমার জীবনে কাজ দেবে। তো আল্লাহ বলছেন আমি ঊর্ধ্বদেশে স্থাপন করেছি আকাশমণ্ডলীকে স্তম্ভ ছাড়া। এখানে আল্লাহর শক্তির পরিচয় পাওয়া যাচ্ছে যে তিনি কত শক্তিমান, যে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, আমার এই ছোট চোখ দিয়েই দেখছি এই স্তম্ভ ছাড়া আকাশ দাঁড়িয়ে আছে। আয়াতের বাস্তবায়ন আমি আমার চোখে দেখছি, আমি আমার রবকে খুঁজছি, তোমরা সেগুলো দেখো, আমরা সেগুলো দেখি তো, আমরা প্রত্যেকে দেখি তো। অতঃপর তিনি আরশের ওপর অধিষ্ঠিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এগুলোকে স্তম্ভ ছাড়া তৈরি করেছি, স্থাপন করেছি, দিয়ে আমি আমার আরশের ওপরে কি হয়েছে, অধিষ্ঠিত হয়েছি। সূর্য এবং চন্দ্রকে কর্মে নিয়োজিত করেছে। এই যে বিশাল সূর্য আমাদের যে চোখের সামনে একটা থালার মতো দেখায়, থালার মতো লাগে না, সামান্য এখন রৌদ্রে গিয়ে দাঁড়াতে গেলে যদি কাউকে বলা হয় 5 মিনিট দাঁড়াতে, কেউ আমরা পারবো না। অথচ এই থালার মতো জিনিসের সামনে আমরা কয়েক কোটি কিলোমিটার দূরে, পৃথিবী থেকে কটি 15 লক্ষ কিলোমিটার, কোটি কিলোমিটার এরকমই একটা, যাই হোক, তো এত দূরত্বের একটা সূর্য থালার মতো লাগে। সেই সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কর্মে নিয়োজিত করে দিয়েছি। সে
তার স্রষ্টার নিয়ম মোতাবিক, হুকুম মোতাবিক উদিত হয়, স্রষ্টার নিয়ম মোতাবিক অস্ত যায়, এর বেখেলাফ সে করে না। চন্দ্রকে নিয়োজিত করে দিয়েছেন, সে তার কক্ষপথে তার টাইম মতো প্রদক্ষিণ করছে, আমাদের মাসকে টাইমলি এনে দিচ্ছে। তিনি সকল বিষয় পরিচালনা করছেন। তাহলে এই যে সূর্য চন্দ্র, এগুলো শুধু আমরা যদি পড়ে আমরা আমাদের পড়ার মধ্যেই রাখি, যে সৃষ্টিকর্তা, যে খালিক এই জিনিসগুলোকে মেনটেন করছে, পরিচালিত করছেন, তিনিই বলছেন যে আমি এই সকল বিষয় আমি পরিচালনা করছি এবং এই নিদর্শনসমূহ তোমাদের কাছে প্রকাশ করছি। তিনি আমাদের কাছে এই নিদর্শনগুলো, এই আয়াতগুলো আমাদের কাছে প্রকাশ করছেন, যাতে তোমরা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও। এই কথাটার কত সুন্দর গুরুত্ব বলেন তো। আল্লাহ প্রথমে বললেন তোমাদের আকাশ দেখিয়ে দিলাম খুঁটি ছাড়া, সূর্য এবং আমি আরশের উপর অধিষ্ঠিত হলাম, সূর্য চন্দ্রকে আমি কর্মের মধ্যে বেঁধে দিয়েছি, তারা কর্ম করছে, তারা তাদের আমল করে যাচ্ছে নির্দিষ্ট নিয়মে, এবং এই সব কিছু সেটিং করে দিয়ে আমি এদের পরিচালনার দায়িত্ব আমি নিয়ে রেখেছি এবং এই নিদর্শনগুলো তোমাদেরকে আমি প্রকাশ করিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা আমার প্রতি বিশ্বাস তোমাদের দৃঢ় হয় যে আমি একজন সত্তা আছি, আমাকে ভুললে চলবে না। পৃথিবীতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে, সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে, স্রষ্টাকে বাদ দিয়ে আপনি যা কিছু করবেন, মাথায় নিয়ে আসবেন, সব কিছুই বিফল, শূন্য, সব কিছুই শূন্য। আর সৃষ্টিকর্তাকে যদি আপনি মাথার মধ্যে আনেন, এনে সৃষ্টিকর্তার নিয়ম মোতাবেক যদি আপনি জীবন পদ্ধতি পরিচালিত করেন, আপনার পৃথিবীর সব কিছু করেন, তাহলে একের পরে শূন্য দিলে যা হয় সেইগুলো। সৃষ্টিকর্তা হলেন একক, সৃষ্টিকর্তা একক, এক নাম্বার ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একজন, দ্বিতীয় কেউ নেই, সৃষ্টিকর্তা একজন, তাকে আপনি যে নামেই ডাকতে চান, যে কোনো সুন্দর নাম তার। তো সৃষ্টিকর্তা একজন, আপনাকে সৃষ্টিকর্তার হুকুম যদি আপনি মানেন, আপনি তার ফলোয়ার্স হন, তাহলে আপনি এক হয়ে গেলেন, এক সত্তার আপনি বিশ্বাসী হয়ে গেলেন। এবার যা কিছু করবেন সৃষ্টিকর্তার নিয়ম মোতাবিক, সবগুলোর পিছনে আপনি যোগ করেন, আমল যোগ করেন, কোটি কোটি আমল হবে। আর আপনি যদি সৃষ্টিকর্তাকে ছেড়ে দেন, অবিশ্বাসী, আপনার মাথায় ধ্যান ধারণা নেই যে সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে, আমি তারই সৃষ্টি, আমি তার জীবন পদ্ধতি মেনে আমার জীবন চালাতে হবে, আপনার মাথায় এসব চিন্তা নেই, গোবর পোড়া, মানে অস্বীকারী, অবিশ্বাসী, ফাসেক, লম্পট, মুনাফিক, যা বলা যায়, কোরআনে অনেক রকম কথাবার্তা বলা হয়েছে। এ বান্দা শুধু দুনিয়ায় পাগলের মতো খেটে যাচ্ছে, সে যে ধর্মাবলম্বী হোক, যে ধারারই হোক, এমন একটা মানুষে তার এই সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো আকল তার ভেতরে আসে না, আসমানের দিকে তাকিয়েও একবার মাথায় আসে না যে কোনো মনে হয় একটা কিছু আছে, স্রষ্টা আছে, ধানের শীষের দিকে তাকিয়েও তার একটা মাথায় কিছু আসে না, ঠিক আছে? এমন আকলমান মানুষ এই পৃথিবীতে বেশি, এই যে অধিকাংশ মানুষ এই আকলমানদের মধ্যে, কিন্তু তারা বলো বড় বড় জ্ঞানী, কেউ ডাক্তার আছে এর মধ্যে, কেউ ইঞ্জিনিয়ার থাকতে পারে, কেউ লয়ার থাকতে পারে, ব্যারিস্টার থাকতে পারে, সায়েন্টিস্ট থাকতে পারে। এমন নয় যে লয়ার হলে তার মধ্যেই স্রষ্টার জ্ঞান আসবে, এমন নয় যে ডাক্তার হলে তার মধ্যে স্রষ্টার জ্ঞান আসবে। স্রষ্টার জ্ঞানটা দেখতে হবে আপনাকে নিদর্শন দেখে। তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি ডাক্তার ছিলেন কি না, লয়ার ছিলেন না, ব্যারিস্টার ছিলেন না, সায়েন্টিস্ট ছিলেন, কিছু ছিলেন না। তো তিনি তো দেখতেন, তিনি স্রষ্টাকে দেখেছেন নিদর্শন থেকে, আল্লাহর নিদর্শন থেকে তিনি স্রষ্টার খোঁজ পেয়েছেন, স্রষ্টা তাকে গাইড করেছেন। আর আপনি যখন আল্লাহর নিদর্শন দেখে বুঝতে পারবেন না, আল্লাহ আপনাকে গাইড করবে না, আপনাকে ভাবতে হবে, আপনাকে বুদ্ধি কাজে লাগাতে হবে, কারণ এই বুদ্ধিটা তারই দেওয়া। আর তারই দেওয়া বুদ্ধি দিয়ে তাকে কেউ চেনার চেষ্টা করছে না, কেউ তার কথা স্মরণ করছে না, মাথায় আনছে না, তার কোনো কর্ম কাজে আসবে কি? তার কোনো ভালো কর্ম কাজে আসবে? সে তো শূন্যে আছে, যত ভালো কর্ম করছে শূন্যর পরে যোগ হচ্ছে, তো সব শূন্য 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 করতে করতে সব ইকুয়াল টু শূন্য, পেছনে এর কোনো মূল্য নেই। তো আগে এক খাড়া করেন, আগে স্রষ্টাকে আমাদের বুঝতে হবে, স্রষ্টার ভয়, স্রষ্টার শক্তি, স্রষ্টার পাওয়ার, কুদরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সমস্ত আয়াতেই বর্ণনা করেছেন। গভীরভাবে বুঝে স্রষ্টার কাছে আমাদের সমর্পিত হতে হবে, ভালোবাসাটা রাখতে হবে আল্লাহর সাথে, আল্লাহর ভালোবাসা নিয়ে আমাদের স্ত্রীকে ভালোবাসতে হবে, আল্লাহর ভালোবাসার সঙ্গে আমাদের পিতামাতাকে ভালোবাসতে হবে। আল্লাহকে বাদ দিয়ে স্ত্রীকে ভালোবাসছেন, আল্লাহকে বাদ দিয়ে বাপ মাকে ভালোবাসছেন। কিছু কিছু আহম্মক মানে জেনারেল শিক্ষিত ছেলে যে মাদার হচ্ছে আমার ভগবান, আমার স্রষ্টা, মা যা বলবে মা সব, এরা বেশি জ্ঞানান্বিত, কারণ এদের ভিতরে সেই আল্লাহর সেই আসল তথ্য ইনফরমেশন নেই। এদের বুঝতে হবে যে মাকে সৃষ্টি করেছে কে, মায়ের পেট থেকে আমরা এসেছি, তাহলে মাকে সৃষ্টি করলো কি?
যে ব্যক্তি মাকে সৃষ্টি করলো এত সুন্দর অভাবে, মায়ের আদর আমাকে দিল, তাহলে তিনি কত মহান। এই ফিলিংসটা তার সামান্য একটু স্ক্রুটা ঢিলা আছে, টাইট দেওয়ার জন্য আল্লাহ রসুল পাঠিয়েছে প্রত্যেক যুগে। তো সেই রসুলের দায়িত্বটা যদি আমরা পালন করি, আমরা মানুষের কাছে প্রচার করি, তাহলে সেই সন্তানটাও তো আল্লাহমুখী হতে পারে, আল্লাহ বিশ্বাসী হতে পারে। আজকে এই জায়গাটা আমাদের অভাব, এবং এই ধারণ করারও অভাব। যা বলি তা আমরা করি না। আমরা যেটুকু বলবো আল্লাহ সম্পর্কে, আল্লাহর সেই জ্ঞানটা আমার মধ্যে, আমার শরীরের মধ্যে পূর্ণাঙ্গ রূপে যেন একদম বাস্তবায়নে থাকে। তাহলে আমাদের এই বলা এবং আমাদের এই কর্মের মধ্যে যদি কোনো রকমের অমিল না থাকে, আমাদের কাজ হবে। আর যদি অমিল হয়ে যায়, তাহলে আমাদের এই কর্ম বৃথা হয়ে যাবে, বলাও বৃথা হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকেই সঠিকভাবে চলার তৌফিক দেন। তারপরে বলছেন, তিনি ভূমণ্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত নদ-নদী স্থাপন করেছেন। এগুলো শুনলে ঘুম লাগে, মানে পুরনো তো কথা। ভূমণ্ডলকে বিস্তৃত করেছেন, আমাদের এই জমিন বিস্তৃত না? আজকে আপনি জমিনে ঘুরছেন, জমিনে বেড়াচ্ছেন, কার দেওয়া জমিন এটা? এত আমরা মারপিট করি জমি জায়গা নিয়ে, কেউ কারোর বাপ কেউ জমি পেয়েছে না? আল্লাহর পক্ষ থেকে জমি এসছে সব। তাহলে ভূমণ্ডল বিস্তৃত করেছেন, আল্লাহর দেওয়া জিনিস নিয়ে আজকে আমাদের এত অবস্থা খারাপ। নদ নদী স্থাপন করেছেন, আপনি এক্ষুনি হাড়োয়ায় গেলে নদী দেখতে পাবেন। কোন সালে কে ওই নদীটা খনন করেছিল? আপনি আবিষ্কার করে আনেন দিন দেখি হাড়োয়ার নদীটা। কোন ব্যক্তি ওই হাড়োয়া নদীটা প্রতিস্থাপন করেছিল? কি বঙ্গোপসাগর কে তৈরি করেছিল? আসবে কোনো ইতিহাস থেকে কত সালে কেউ বানিয়েছে, কোন মানুষ? তাহলে নদ নদী স্থাপন করেছেন আমার সৃষ্টিকর্তা, আমার রব্বুল আলামিন। সেই নদী সাগর দেখে আজকে মানুষ মানে শান্তি দু চোখ জোড়াচ্ছে। তাহলে কার ইশারায় তার সেই দু চোখকে ভরাচ্ছে? তাকে একবারও মাথায় আনার দরকার নেই আমাদের? আল্লাহ এগুলো আমাদের শেখাচ্ছে, এগুলোকে আমাদের মাথায় আনতে হবে। সৃষ্টিকর্তাকে চেনার ফরম্যাট দিচ্ছেন ইনি। যে পাহাড় পর্বতে বেড়াতে যাচ্ছেন, হিমালয়ে বেড়াতে গেছেন টাকা খরচ করে, 50,000 টাকা খরচ করে, শুধু পাহাড় দেখে চলে আসলেন, নিজের ব্রেনের শান্তি নিলেন, কিন্তু পাহাড়টা কে বানালো আপনি একবারও ভাবলেন না। মানে আপনি যে আকলমন ব্যক্তি, আপনি যে জাহান্নামে যাবেন, তার মূল কারণ এটাই। আপনি স্রষ্টার কুদরত দেখে আপনি সৃষ্টিকর্তার একবারও স্মরণ করলেন না, সৃষ্টিকর্তার কাছে আসলেন না। এর হিসেব দেওয়া লাগবে। যদি এই বাড়িটা আমার তৈরি করা থাকে, এই বাড়িটা, আর আপনি আমার বাড়িতে বিনা পারমিশন আসতে পারবেন? কেউ আসতে পারবেন আমার এই বাড়িতে? আপনার পারমিশন লাগবে। আপনি যদি এখন পারমিশন ছাড়া আসেন, আমি যদি 10টা কথা শোনাই, আপনার কোনো ক্ষমতা আছে আমার উপর কথা বলার? আছে কারো ক্ষমতা আছে? তা আমরা আল্লাহর কাছ থেকে এসছি, তার পারমিশনে এসছি, তার পারমিশনে জীবন পদ্ধতি অতিবাহিত করতে হবে। তার পারমিশন ছাড়া আমরা চলছি, তার কাছে কি উত্তর দেবেন? আমি কি উত্তর দেব তার কাছে? তিনি আমাদের সুন্দর অভাবে সৃষ্টি করেছেন, তার ইশারা ছাড়া আমরা কিচ্ছু না। তার শক্তিতে চলছি, তার শক্তিতে কথা বলছি। সব কিছু আমার কাছে প্রথম উপস্থাপন হচ্ছে স্রষ্টাকে চিনতে হবে। আল্লাহকে কেউ চেনে না, আমরা চিনি না, আমি এখনো ভালো করে চিনতে পারছি না। আল্লাহকে ভালোভাবে চিনতে হবে আমাদের। তিনি এমন সূক্ষ্মাতি সূক্ষ্ম সত্তা, তাকে চেনা ছাড়া তার ভালোবাসা অর্জন করা সম্ভব না। তার ভালোবাসা যদি আপনার শরীরে এসে যায়, আপনি মানুষকে ভালোবাসতে পারবেন, আপনি পিতামাতাকে ভালোবাসতে পারবেন, আপনি স্ত্রীর সঙ্গে ভালো চলতে পারবেন, আপনার সন্তানকে আপনি ভালো উপদেশ দিতে পারবেন। তার ভালোবাসা, তার সঙ্গে কানেকশন যদি আপনার খারাপ থাকে, আপনার কারোর সঙ্গে কানেকশন ভালো হবে না। আমি চ্যালেঞ্জ করে এই কথাটা বলে গেলাম, আল্লাহর সঙ্গে কানেকশন যার যত ভালো, পৃথিবীতে তার আমল তত ভালো। আর আল্লাহর সঙ্গে কানেকশন যার যত খারাপ, পৃথিবীতে সে তত খারাপ। সে যেই হোক না কেন, পৃথিবীর যত বড় মানুষ হোক না কেন, যত বড় ধর্মপ্রাণী মানুষ হোক না কেন, কানেকশন দরকার সৃষ্টিকর্তার সাথে। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সূরা লোকমান, একটা সূরা আছে আমরা সকলেই জানি। তো লোকমান একজন জ্ঞানী ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। তো এই সূরা লোকমান এত সুন্দর একটা সূরা, পড়লে মানে অসাধারণ লাগে। এই লোকমানের একটা আয়াত রয়েছে, তার সন্তানকে উপদেশ সহকারে লোকমান বলছিল ইয়া বুনাইয়া করে, যে হে আমার আদরের পুত্র, যে পৃথিবীর গহীন প্রান্তরে মানে প্রস্তর গর্ভে যদি একটা কিছু থাকে সরিষার দানা পরিমাণ, সেটা মহান আল্লাহ উপস্থাপন করবেন। সেই লোকমান জ্ঞানী ব্যক্তি সন্তানকে বসিয়ে আদরের পুত্র বলে সম্বোধন করে এই উপদেশটা দিচ্ছেন। আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত হিসেবে আমাদের মানবজাতির কাছে গাইডেন্স হিসেবে দিয়ে দিয়েছে। আপনি একটা সন্তানের পিতা, আমি একটা সন্তানের পিতা, এখানে সবাই বেশিরভাগই সন্তানের পিতা। কোনোদিন সন্তানকে পাশে বসিয়ে ইয়া বুনাইয়া আদরের পুত্র বলে মাথায় হাত বুলিয়ে বলেছেন কোনোদিন? আল্লাহর শক্তি বুঝিয়েছেন কোনোদিন? কেউ বোঝাচ্ছি না আমরা। কিসের আল্লাহ আমরা মানতে সেখানে? এইগুলো করার চেষ্টা করেন। যে এইগুলো বলতে পারেনি সে এখন আল্লাহর সাথে কানেক্টেবলই হয়নি, তার কানেকশন হয়নি আল্লাহর সাথে।
আল্লাহই একমাত্র আমাদের চেনার রাস্তা। জান্নাতে যাওয়ার রাস্তা হলো স্রষ্টাকে চেনা, নাহলে আপনি শিরিক করবেন, আর শিরিকই তো আপনার জাহান্নামে নিয়ে যাবে, আপনি তো জান্নাতে যেতেই পারবেন না। আমলে সলেহাত কখন হবে? স্রষ্টাকে না চিনলে আমলে সলেহাত হয় কি? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার স্রষ্টার সম্পর্কে কোনো ধারণা নেই। আপনি দেখলেন একটা মানুষ বিপদে পড়েছে, সে ভ্যান ঠেলতে ঠেলতে সে পিছনে ব্যাক করছে ভ্যান। আপনার অন্তরে আপনাকে আল্লাহ যে বিবেক বুদ্ধি দিয়েছে, সেই বিবেক বুদ্ধি দিয়ে আপনি ওটাকে সাহায্য করলেন, ওটা একটা ভালো কাজ করলেন, কিন্তু ওটা আমলে সলেহাত হলো না। আমলে সলেহাত হলো কি? কোনোদিন হতে পারে না। আপনি ভালো কাজ করেছেন, কাজটা ভালো আপনার, আপনি তার বাহাবা হিসাবে তার কাছ থেকে কিছু পাবেন, ভাই আপনি আমার উপকার করেছেন, একটা কিছু পুরস্কার পাবেন, হয় মুখের কথা পাবেন, নাই কিছু একটা সান্ত্বনা পাবেন আপনি, বা মানুষজন দেখে আপনার প্রশংসা করবে, কিছু না কিছু পাবেন, বেনিফিট পাবেন। ওই নিউটনের সূত্রের মতো, যার ক্রিয়া আছে তার বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন মাস্ট বি রিয়াকশন, প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, আপনি কিছু না কিছু পাবেন। কিন্তু আপনি সৃষ্টিকর্তার কাছ থেকে কিন্তু কিছু পেলেন না, তখন সৃষ্টিকর্তা ভাববে যে আহমুক্ত, ও তো একবারও আমার প্রশংসা করলো না, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি ওই ভ্যানটা ঠেলতো, যে ওই মানুষটা বিপদে পড়েছে ঠেলতো, তাহলে আমলে সলেহাত হতো, মানুষের প্রশংসা পাওয়া গেল, আল্লাহর প্রশংসা পাওয়া গেল, সে আল্লাহর প্রশংসা করলো, খুশি হয়ে গেল, জীবন ধন্য। এই জায়গায় আমাদের তফাৎ। ভালো কর্ম আর আমলে সলেহাত দুটো কিন্তু আলাদা জিনিস। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহাতের সঙ্গে আমানু জুড়ে আছে। বিশ্বাস ছাড়া কোনোদিন আমলে সলেহাত হয় না, আর বিশ্বাস থাকা চাই আমার স্রষ্টার সাথে। স্রষ্টা আমাকে পাঠিয়েছে বলেই তো আমি ভ্যানটা ঠেলতে পারছি, আমার হাতে জোর দিয়েছে বলেই তো আমি ভ্যানটা ঠেললাম। এখানে পুরোপুরি 95% থিওরি, এখানে কাজ করছে স্রষ্টার কাজ। 1% আমি বললাম আর কি, 99.99%, মানে 1%ও না, সবই স্রষ্টার কাজ। কিন্তু আমি এত আহাম্মক যে আমি স্রষ্টাকে ছিলাম না, আমি মনে করি যে আমার গায়ের জোরে আমি ওটাকে কাজ করলাম। এই জন্য আমলে সলেহাত করতে গেলে আমাদের ভালো কাজের পাশাপাশি স্রষ্টাকে ভালোভাবে চিনে, স্রষ্টার নিয়ম মেনে জীবন পদ্ধতি অতিবাহিত করতে হবে, তাহলে প্রত্যেকটা কাজই হবে আমাদের আমলে সলেহাত। আর এই আমলে সলেহাত আমাদের জান্নাতের ফসল, জান্নাতের ফসল। তো যেটা বলছিলাম, যে এই লোকমান এত সুন্দর একজন জ্ঞানী ব্যক্তি, সন্তানকে এই নসিহত করছে, আল্লাহর নসিহত, মানে আল্লাহকে চেনাচ্ছেন যে পাথরের গহীন গর্ভে যদি একটা সরিষার দানা পরিমাণ থাকে, তাহলে সেটাও আল্লাহ তোমার সামনে উপস্থাপন করবেন। এমন নসিহত যদি মাথায় ঢুকে কোনো সন্তানের, সে পৃথিবীর কোনো প্রান্তে গিয়ে কোনো রকম খারাপ কাজ তার দ্বারা আর হতে পারে না। আমাদের ব্রেনেও যদি ঢুকে যায় আজ থেকে, তাহলে আমাদেরও কোনো খারাপ কাজ হওয়ার জায়গা নেই। কারণ 24 ঘন্টা পর্যবেক্ষণ করছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে, আমার মত পর্যন্ত। মৃত্যুই আমার জান্নাত জাহান্নাম ফায়সালা, মৃত্যুই হচ্ছে আমার ফায়সালা। কারণ মৃত্যুর সময় ফায়সালা কিন্তু আমাদের কমপ্লিট, আমরা সকলেই জানি। মৃত্যুর সময়ই আমাদের ডিসিশন হয় যে আমরা কোন দিকের অধিবাসী, জান্নাতের অধিবাসী না জাহান্নামের অধিবাসী। এই জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে, আমাদের জীবনকে সুন্দর পদ্ধতিতে নিয়ে যেতে হবে। মৃত্যুর সময় যদি ফেরেশতা সুন্দর আকৃতিতে এসে আমাদের কাছে আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে আহলান সালাম, আমাদের সালাম দেবে, সালামুন আলাইকুম। মৃত্যুর ফেরেশতা এসে সালাম দেবে। আর যদি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আর আমার যদি সমস্ত কিছুই মানে ওই কুফরি, অবিশ্বাসী, অস্বীকারী, মানে সত্য জেনেছি কিন্তু সত্য অনুধাবন করতে পারিনি, সমর্পিত হতে পারিনি আল্লাহর কাছে, অবিশ্বাসী জীবন নিয়ে চলেছি, মৃত্যুর ফেরেশতা আসবে অন্যরকম দৃষ্টিতে, তখন আমাদেরকে নিয়ে চলে যাবে আমাদের, হ্যাঁ হ্যাঁ পিটিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের মৃত্যুর সময় কিন্তু কোরআন সাক্ষী দিচ্ছে যা কিছু হবে কিন্তু এই পৃথিবীতে মৃত্যুর সময় আমাদের সবকিছু ডিসিশন হয়ে যাবে। তারপর তো বড় শাস্তি, কোন জাহান্নামে কোথায় যাব আমরা, সেই ডিসিশন তো কিয়ামতের সময় হবে, কিন্তু বিচারের দিন হবে। কিন্তু আমাদের এখান থেকেই ফয়সালা হয়ে যাবে যে আমি কোন রাস্তায় যাচ্ছি, জান্নাতের রাস্তায় পা রাখলাম না জাহান্নামের রাস্তায় রাখলাম। এটা খুব ভাইটাল একটা বিষয়, আমাদের ভাবতে হবে। তাহলে কি বলছে, আল্লাহ পাহাড় পর্বত নদ নদী স্থাপন করলেন, এবং প্রত্যেক ফলের মধ্যে দু প্রকার সৃষ্টি করে রেখেছেন। একটা খুব সুন্দর কথা, আল্লাহ পাক যে ফলগুলো আমাদের দিয়েছেন পৃথিবীতে খাওয়ার জন্য, বলা হয়েছে জান্নাতে অনুরূপ ফল দেওয়া হবে। তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তো তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেছেন। আমরা যে দিন দেখছি আর রাত্রি দেখছি, এই চক্রাকারিক এই শক্তি, এই কুদরতি ক্ষমতা একমাত্র যিনি পরিচালিত করছেন তিনি কে? সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারোর হাতে নেই, কোনো মেশিনের হাতে পৃথিবীতে নেই, যে যত মেশিনে আবিষ্কার করুক। এই জায়গায় আমরা জেনে বুঝেও এখনো স্রষ্টার কাছে সমর্পিত হতে পারছি না। মানে এটার উপরে আমরা এখনো সাক্ষী দিতে পারছি না যে দিন রাত্রি একমাত্র আল্লাহর ইশারাতে হয়, সেই সত্তার শক্তিতে হয়, আমাদের মাথায় ঢুকছে না।
এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা করে। বুঝতে পারছেন কি বলছে? এতে আমাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা করে। চিন্তা করতে হবে, কেন দিন আসলো, কেন রাত্রি হলো, দিন রাত্রি কে ঘটাচ্ছে। জমিনে বিভিন্ন শস্য ক্ষেত্র রয়েছে, একটি অপরটির সাথে সংলগ্ন। আঙুরের বাগান আছে আর শস্য খেজুর রয়েছে, একটির মূল অপরটির সাথে মিলিত এবং কতক মিলিত নয়। এগুলোকে একই পানি দ্বারা সেচ করা হয়, আর আমি স্বাদে একটিকে অপরটির চাইতে উৎকৃষ্ট করে দেই। কত সুন্দর কথা, আল্লাহকে চেনার জন্য কত বড় কথা। জমিনে বিভিন্ন রকম শস্য আমরা ফলাচ্ছি আমাদের চোখের সামনে, শসা, গাজর, মূলো, বিট, একই পানি সেচ দিচ্ছি। শসার টেস্ট আলাদা, গাজরের টেস্ট আলাদা, বিটের টেস্ট আলাদা, মূলোর টেস্ট আলাদা। তাহলে এই স্বাদ কে দিল? তাহলে এই স্বাদটা কে দিল? তাহলে এই স্বাদটা যিনি দিল তিনি আমাদের সৃষ্টিকর্তা। তাহলে এই সৃষ্টিকর্তার কাছে সমর্পিত হতে হবে না, হবে না? এখানে সমর্পিত হওয়ার জন্য এই বয়ানগুলো তিনি আমাদের দিচ্ছেন। এগুলো এমনি এমনি কিন্তু তিনি আমাদের দেননি, যেই পড়বো হ্যাঁ তাই তো বিভিন্ন শেষ দিয়েছে। আল্লাহ তো বিজ্ঞানের বিভিন্ন থিওরি দিয়েছে এর মধ্যে, ঠিক আছে এটা বিজ্ঞানের থিওরি পড়েছেন না, এটা এমন জিনিস না। এটা হচ্ছে আমার স্রষ্টার কাছে যাওয়ার থিওরি, যে আমার স্রষ্টা এত নিয়ামতপূর্ণ জিনিস দিয়েছেন যে তিনি এইগুলো না দিলে আমি এগুলো চিনতাম না, জানতাম না, আমি অনুভব করতে পারতাম না। যা কিছু খেয়ে জীবের স্বাদ দিয়ে অনুভব করছি, ঠিক আছে, তো সেটা তার কুদরতের একটা ইশারা। এটা আমাদের প্রতি পদক্ষেপে চিনতে হবে। অল টাইম আল্লাহকে চেনার একটা মাপকাঠি তিনি আমাদের এই মেশিন দিয়েছেন, সব সময় ব্রেনে ধারণ রাখতে হবে। এগুলোর মধ্যেই নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। আবার একই কথা বললেন। তাহলে চিন্তা ভাবনা ছাড়া একজন মানুষ সফলতার জায়গায় যেতে পারবে না। আজকে আমরা যে যত উপরে উঠছি বা যে যত উপরে উঠছে, মানে মাকাম যত যার উপরে যাচ্ছে, প্রত্যেকে কিন্তু চিন্তা ভাবনার উপরে যাচ্ছে। যার চিন্তা যত কম তার মাকাম তত কম, সে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে হোক আর আমাদের স্রষ্টার দৃষ্টিকোণ থেকে হোক। ঠিক আছে, একজন যে আইপিএস অফিসার যিনি হলেন বা একজন বড় র্যাঙ্কের যিনি হলেন, তার চিন্তা ভাবনার থিওরি কিন্তু ওই রকম লেভেলে ছিল বলে সে হতে পেরেছে, নচেত সে হতে পারবে না। তো চিন্তা ভাবনা আমাদের ছোট রাখলে হবে না, আমাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গভীর জ্ঞান নিয়ে ভাবনা চিন্তা অনেক ডিপথ রাখতে হবে। তার জন্য সময় নিজেকে এক নিরিবিলি একাকিত্ব করতে হবে, আল্লাহর জিনিস নিয়ে ভাবতে হবে, সন্তান স্ত্রীদেরকে পাশে আনতে হবে, স্রষ্টার জ্ঞানে জ্ঞানান্বিত করতে হবে। এইগুলো করলে কি হবে, আল্লাহর সঙ্গে কানেক্টে আমাদের বাড়বে। আর যদি শুধু নিজের জীবন নিজে চালাই আর চায়ের দোকানে টাইম হলে বসি আর বাড়ি আসি আর নিজে একটু জ্ঞান পাণ্ডিত্য অর্জন করছি আর একটু কাজকর্ম করছি, এতে কিচ্ছু হবে না। এইভাবে করতে করতে মালাকুল মউত এসে যাবে, মৃত্যুর ফেরেশতা আমাদেরকে নিয়ে চলে যাবে। এসো তো আমার কাছে এসো, তোমার টাইম শেষ, তোমার নির্দিষ্ট কাল অতিবাহিত করলে। সুতরাং আমাদের নির্দিষ্ট যে কাল আমরা কেউ জানি না, কেউ জানি না। আমরা এমনই একটা সূক্ষ্ম তত্ত্ব যে আমাদের অজানা জিনিস। আলিমুল গায়েব, অদৃশ্যের প্রতি বিশ্বাস, কে কখন মরবো কিভাবে মরবো আমরা কেউ জানি না। পৃথিবীর কোনো মেশিন নেই যে আমাকে বলে দিতে পারবে, দিলে খুব ভালো হতো, মানুষ ভালো হয়ে যেত। কিন্তু এটা আল্লাহর একটা শক্তির ইশারা, যে তিনি কথা দিয়েছেন যে অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। এটা একটা অদৃশ্য গায়েবী খবর যে আপনি কবে মরবেন আপনি জানেন না, কিন্তু আপনার একটা নির্দিষ্ট কাল আছে, আমার একটা নির্দিষ্ট কাল আছে। এই কাল পর্যন্তই আমরা দাঁড়িয়ে থাকবো, এই কাল পর্যন্তই আমরা চলতে পারবো। সেই কালটা আমার যখন আসবে, আল্লাহ বলছে 1 সেকেন্ড আগে পরে আসবে না, 1 সেকেন্ড আগে পরে হবে না, যেতেই হবে, যেভাবে হোক যে হালাতে হোক যেতে হবে। সুতরাং সেই কালটাকে নিয়ে যদি আমরা একটু ভাবি, আমাদের কাল নিয়ে, আমি আমাকে নিয়ে ভাবি, তাহলে কিন্তু আমরা পরিবর্তন হতে বাধ্য। আর আমরা এখানে আসি শুনি আমাদের পরিবর্তন আসবে না, চিন্তা ফিকিরে পরিবর্তন আসবে না, বিশ্বাসের দরজা প্রশস্ত হবে না, অবিশ্বাসের দরজাটা বেশি বড় হচ্ছে, আমাদের আত্মীয় স্বজন আমাদের গ্রাস করে নিচ্ছে, নিকট আত্মীয়রা আমাদের গ্রাস করে নিচ্ছে। তার মানে বুঝতে হবে আমার ভাবনা চিন্তা থিওরি অনেক ডেপথ নেই, কম। বলে অনেকে বাইরে গেলে আত্মীয় স্বজন বা এদের এতে পড়ে আমরা খারাপ হয়ে যাই। আমাদেরকে এমন তৈরি হতে হবে, এমন ইস্পাত তৈরি হতে হবে, এমন আল্লাহর সঙ্গে কানেক্টিভ রাখতে হবে, আত্মীয় স্বজন আমার কানেক্টে যখনই আমার গায়ে হাত দেবে তখনই আমার কানেকশন তার লেগে যাবে, আমার কানেকশন তার লাগবে। তার অপছন্দ হলেও আল্লাহ একটা কোরআনে একটা আয়াত আছে না, যে আপনি আপনার রাস্তায় অটুট থাকুন, অবিশ্বাসীরা যতই আপনাকে অপছন্দ করুক। মানে এমন কথা কোরআনে অনেক জায়গায় আছে। আমাকে আমার থিওরির উপর এমনভাবে মজবুত হাতল ধরতে হবে, এমনভাবে ধরতে হবে যে আমার সামনে আমার কোনো নিকট আত্মীয় বা আমার কোনো গভীর আত্মীয় যদি আমার সামনে উপস্থিত হয়, সে আমার চেহারা দেখে, সে আমার হাত স্পর্শ করার সাথে সাথে একটা আলাদা কানেকশন লাগবে। ঠিক আছে, যে এই আলাদা মানুষ,
আমার আলোয় সে আলোকিত হোক, তার আলোয় যেন আমাকে আলোকিত না হতে হয়। কারণ যদি তার আলোয় আমি আলোকিত হয়ে যাই, তাহলে আমার যা বিদ্যা বুদ্ধি ছিল সব শেষ, সব ওই হাজরে আসওয়াদে খেয়ে নেবে, কালো পাথরে টেনে নেবে, বুঝলেন? তো এই টানাটানি গুলো ঠিক রাখতে হবে। এটা টানে, বাস্তব জিনিস বলছি, মানে এই টানাটানি এটা বাস্তব জিনিস, সত্য জিনিস। আমাদের যদি সোর্সটার কানেকশন কম হয়, তাহলে আপনার ওই কালো পাথর টেনে নেবে। আপনার যা জিনিসপত্র আছে, যা অর্জন করেছেন, জ্ঞান জ্ঞান বক্তৃতা, চায়ের দোকানে বসে, এইখানে বসে, কোরআনের থিওরিতে বসে যা অর্জন করেছেন, আপনার একটা আত্মীয় আসবে, ঠিক আছে, সে আত্মীয় হয়তো আল্লাহ বিশ্বাসী না, সে একবারে মানে অন্য ধাঁচের আত্মীয়, সে আপনার এমন দুনিয়াবি মোটিভেট করবে, আপনি তো মাথা নাড়তে থাকবেন, কারণ আত্মীয় আত্মীয় আপনার খারাপ বলবে, মাথা না নাড়লে ওই জায়গায় আপনি একটা গোনা করছেন, প্রত্যেকটা পদক্ষেপে গোনা চলছে। এখন ওই যে কানেকশন, আপনি মাথা নাড়তে শুরু করলেন, আপনার যা বিদ্যা এক সপ্তাহে অর্জন হয়েছিল ও নিয়ে চলে গেছে, ও আপনার চুষে নিয়ে চলে গেছে। আমাকে হতে হবে এমন, ও যা বলবে মাথা সত্যতে মাথা নাড়তে হবে, সত্যে নেই। আল্লাহ বলছে সত্য যখন আসে, আল্লাহর আয়াত তিনি আমাদের শিখিয়েছেন, অকুল জাল হাক্কু আজাকাল বাতিল ইন্নাল বাতিল গানা যাউকা। সত্য যখন আসে, মিথ্যা তখন বিলুপ্ত হতে থাকে, কারণ মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্যই এসছে। তাহলে মিথ্যা জিনিস সে বলবে আর আমি মাথা নাড়বো, আর আমি কোরআনের থিওরি অর্জন করে এসেছি, এ কেমন বিশ্বাসী আমি? এটা কি হতে পারে আমাদের জীবনে? এটাই তো আমাদের জীবনে ঘটছে। আমরা আত্মীয়কে খুশি করার জন্য তার মিথ্যা জিনিসে মাথা নাড়লাম, অটোমেটিক 1 ঘন্টা 2 ঘন্টা ধরে। এমন হলে আমাদের চলবে না, আমাদের হতে হবে বিশ্বাসী। কারণ দেখেন, আপনি যেটা বললেন এটা কিন্তু মানা যাচ্ছে না। আর একটা জিনিস আমি কোরআন পড়তে পড়তে যেটা পেয়েছি কোরআন থেকে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বোঝাতে বলেনি, কাউকে বোঝাতে বলেনি, আল্লাহ অ্যাডভাইস দিতে বলেছে, উপদেশ দিতে বলেছে। তুমি চাইলে যাকে ইচ্ছে উপদেশ দিতে পারো, তোমার কাজ উপদেশ দেওয়া। তারপরে হচ্ছে আপনি সৎ কাজের আদেশ দান করুন, অসৎ কাজে নিষেধ করুন। আপনি একটা আয়াত কোরআন থেকে কেউ একজন এতদিন পড়ছেন, বার করে দেখান যে আল্লাহ বুঝিয়ে বুঝিয়ে তাকে বোঝাতে বলেছে। বোঝাতে গেলেই তর্ক চলে আসবে, আর আল্লাহ তর্ককে পছন্দ করে না। কাউকে বোঝাতে বলেনি। আপনি আমার আত্মীয়, আপনি আমার বাড়িতে এসেছেন মেহমান হিসেবে, আপনি একটা কথা বললেন যে না এটা এটা তো এমন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে করতে বলেছেন। আমি উপদেশ দিতে পারি আপনাকে ভদ্রতার সাথে, আপনি গিয়ে বাড়ি গিয়ে ভাবুন। আমার কথাটা আমি বলে দিলাম, কিন্তু আমরা কি করি, আমরা তাকে এমনভাবে বোঝাই যেটা আল্লাহ বিরোধী, মানে আল্লাহ বলেনি কোথায়। আমি খুব গভীরভাবে এটা চেষ্টা করেছি যে কেন এমনটা হয় আমাদের সঙ্গে। আমরা এমনভাবে বোঝাতে যেন সেই আত্মীয়কে বুঝিয়েই ফেলবো। আমি আজকে বুঝিয়ে তারা ছাড়বো, আমি হারবো না। আল্লাহ বলেছেন উপদেশ দিতে, সে ভুল করলো তাকে সেই জায়গাটা ধরিয়ে দিতে, অসৎ কাজে নিষেধ করো না। আপনি এটা বলেছেন, এটা আমি মানতে পারছি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলেছেন, দেখেন এই আয়াতটাই, এই আদেশটা এইভাবে তিনি দিয়েছেন, এইভাবে আমাদের চলা উচিত। এই পর্যন্ত স্টপ রেখে এবার খাওয়া দাওয়া করতে হবে, যার মতো যাই করতে হবে। এটা হলো আল্লাহর থিওরি। কাউকে বোঝাতে বলেনি, কারণ আপনি বোঝাতে পারবেন না। আপনাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়নি, আপনাকে উপদেশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। সে যদি ভেবে বুঝতে পারে, সে যদি সুপথ পায়, সে নিজে ভেবে সুপথ পাবে, তাকে চিন্তা ভাবনা করার কথা বলা হয়েছে। এবং হেদায়েতের চাবি আল্লাহর হাতে আছে। আপনি যদি বোঝাতে যান, হেদায়েতের চাবি আপনার হাতেও দিয়ে রেখেছে তাহলে রব্বুল আলামিন। তার মানে আপনিও হেদায়েতের একটা চাবির হকদার, আপনার হাতে নেই হেদায়েতের চাবি। আপনি আমাকে বলতে পারেন বেলাল ভাই এই জিনিসটা আপনার ভুল, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করতে বলেছেন, এই পর্যন্ত স্টপ হয়ে আপনার মাপকাঠি এতদূর ছিল। কিন্তু আপনি আমাকে বোঝাতে একদম সাগরের গভীরে নিয়ে যাবেন, আমার ব্রেনের মধ্যে একটা অন্যরকম ভাবধারা চলে আসবে। আর এটা আমাদের সমাজে ঘটছে, আমরাও ঘটছে না? হ্যাঁ, সুতরাং আল্লাহ আমাদের আদেশ দিতে বলেছেন, তোমরা ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথায় তার চেয়ে ভালো আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। আপনি আহ্বান করতে পারেন, আদেশ দিতে পারেন, জানাতে পারেন। বোঝাতে আপনাকে বলা হয়নি, একটা আয়াত নেই কোরআনে যে আপনার বুঝবে সে নিজে। বলেছে লাআল্লাকুম তাকিলুন, যাতে সে বুঝতে পারে। বোঝার ক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি সত্যটা বলে দিতে পারি, উপদেশ দিতে পারি, আমার যেটুকু উপদেশ আমার ব্রেনে আছে, কিন্তু বুঝবে সে একা একা। আজকে আমি যদি আমার থিওরি না বুঝতাম, আমি এখানে আসতাম না। তরিকুল ভাই যদি তরিকুল ভাই থিওরি না বুঝতো, তরিকুল ভাই আজকে এই প্ল্যাটফর্মে থাকতো না, মগুল ভাই এখানে থাকতো না, হানিফ ভাই এখানে থাকতো না, হাফিজুল যেটুকু বোঝে নিজে যদি না বুঝতো এখানে আসতো না। হাফিজুলের যে ওই যেটুকুও জানে পড়াশোনার স্টেজ যতটা, ও যা বোঝে একটা লয়ার পর্যন্ত সেটুকু তৌহিদ বোঝে না। তাহলে এটা তো নিজে ধারণ করেছে, নিজে বুঝেছে, নাকি কেউ বুঝিয়ে দিয়েছে? ও যেটুকু বুঝেছে একা একা গবেষণা করেছে, এটা এই সত্য হতে পারে। তাহলে বোঝাটা নিজের কাছে আমাকে আনতে হবে, আমি হয়তো উপদেশ দেবো আপনাকে। এই জিনিসটা আমি কোরআনে খুব ভালো করে বারবার আমি দেখেছি, একা ভেবেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিন্তু
বোঝাতে বলেননি। এটা আমরা করব না, আমরা আমাদের স্টেজ পর্যন্ত থাকবো, আমরা সত্যকে পৌঁছে দেব। আমাদের কাজ হলো সত্য পৌঁছানো। রসুলের কাজ ছিল বোঝানো না, রসুলের কাজ ছিল বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে বানিয়েছে সেটাকে পৌঁছে দাও। এবার সাহাবীরা বুঝে যদি সৎ পথে আসতে পারে তা সাহাবীর কাজ, রসুলের সঙ্গী সাথীগণ না বুঝলে তার ক্ষতি। এখানে রসুলের কোনো দায়িত্ব নেই যে তোমার মারধর করে তোমার আনতে হবে এখানে, আর তোমাকে শাসন করতে হবে। নূহ নবী তার ছেলেকে আদেশ দিয়েছেন, বোঝাননি, আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, হে বৎস তুমি চলে এসো। এটা ডেকেছেন, আহ্বান করেছেন, কেউ বোঝাতে পারবে না, কেউ বোঝায়নি। কোরআন আপনি খুলে একটা আয়াত দেখান বোঝাতে পারেন, কিন্তু তার ছেলে নিজে নিজে বুঝতে পারেনি। লোকমান তার সন্তানকে আদেশ করছে, ইয়া বুনাইয়া আদেশ করছে, বোঝাচ্ছে না কিন্তু আদেশ। সত্য জিনিসটা বলাটাই হলো আদেশ করা, উপদেশ করা, আহ্বান করা। আমি আমার মেয়েকে বলতে পারি, মা সৃষ্টিকর্তায় স্রষ্টা একজন আছে, তার নাম আল্লাহ, তিনি কোথায় থাকে জানো? আরশের উপর থাকে, আসমানে থাকে। হ্যাঁ, এভাবে আপনি উপদেশ দিতে পারেন, তাকে আদেশ দিতে পারেন। তো এইভাবে আমাদের কথা বলতে হবে, কথার মাপকাঠি। কোনো মানুষকে ধরে ইসলাম বুঝিয়ে ছাড়বো, তাহলে হেদায়েতের চাবি আপনার হাতে থাকবে, আপনি ভুল করবেন, তখনই হবে তর্ক। আর এই তর্ক থেকে হবে দলাদলি, আর এই দলাদলি থেকে হবে হিংসা, আর সব জাহান্নামের রাস্তা। হিংসুকে ব্যক্তি তো জাহান্নামে যাবে না, এই জান্নাতে যাবে না। আচ্ছা, তর্ককারী ব্যক্তিও জান্নাতে যাবে না। এ আল্লাহ মোটে পছন্দ করে না, একদম পছন্দ করে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তো যে তোমরা ক্ষমা চাও, আদেশ করো, আর মূর্খদের থেকে এড়িয়ে থাকো। কোরআনে সূরা একটা আয়াত ছোট্ট আয়াত আছে, হে নবী তুমি অন্ধবধিরদের শোনাতে পারবে না, কারণ অন্ধবধির যারা, এরা তো তর্কের মধ্যে লিপ্ত, এরা তর্ক করতে থাকবে আপনার সঙ্গে। যেটুকু সত্য রবের পক্ষ থেকে আসবে পৌঁছে দিতে হবে, সে কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় না, এটা আমাদের মাথায় রাখা উচিত। কথা প্রসঙ্গে এসে বলে এই কথাটা বললাম। ঠিক আছে, বোঝানো মানে অন্যের উপরে চাপিয়ে দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তো কি বলছে, যদি আপনি বিস্ময়ের বিষয় চান তবে একথা তাদের বিস্ময়কর যে আমরা যখন মাটি হয়ে যাব তখনও কি নতুনভাবে সৃজিত হব। এরাই স্বীয় পালনকর্তার সত্তায় অবিশ্বাসী হয়ে গেছে। এই এতগুলো কথা আল্লাহ বললেন যে আমি পাহাড় পর্বত দিয়েছি, নদ নদী দিয়েছি, তোমরা দেখছো, খুঁটিহীন আকাশ দিয়েছি। আচ্ছা, এতগুলো দেখার পরেও এখনো তার মাথায় আল্লাহ সম্পর্কে কনসেপ্ট আসেনি, মানুষদের মাথায় ঢুকছে না। শস্যক্ষেত্র দিল, বিভিন্ন ফল ফলাদি দিল, একই পানি দ্বারা, একই পানিতে সেচ হলো, অথচ ফলের টেস্ট আর এক রকম হলো। সে চোখের সামনে দেখতে পাচ্ছে, সে বাড়ি গিয়ে কেটে বটি দিয়ে খেয়ে ফেলছে, তারপরেও তার মাথায় ঢুকিনি এখনো, স্রষ্টার এখনো চিনতে পারেনি। এইবার কি বলছে দেখেন, যারা চিনতে পারেনি, মানে এখনো এরা চিন্তা ভাবনা করেনি, তো চিনবে কি করে? শুধু ওই চাষ করেছে আর খেয়েছে, আর এই মানে গিয়ে হাটে গিয়ে বিক্রি করে পয়সা নিয়ে গাড়ি বাড়ি চেপেছে। আল্লাহ বলছে যে এরা হলো এমন অবিশ্বাসী, এরা বলছে যখন আমরা মাটি হয়ে যাব তখন কি নতুনভাবে সৃজিত হব, মানে বিশ্বাস তো আসেনি। সুতরাং এদের এই মরণের ব্যাপারেও কনফিউশন রয়েছে, সন্দিহান আছে, মানে এরা সব সন্দেহ। অথচ এরা বলো আমরাই মধ্যে, যদি বলেন যে কারা, আমরা সব, আমরা নিজেরাই মরণের ব্যাপারে সন্দিহান, যে আবার কি নতুন করে ঠিক হবে কি, আবার উত্থিত হব, মাঝে মাঝে এরকম আমাদেরও সন্দিহান। আর যে মুমিন একজন আলাদা ব্যক্তি, এর কোনো সন্দেহ নেই। মুমিন যে, মুমিনের ডেফিনিশনে আমি আমি মানে মানে এখনো পড়িনি, মুমিনের ডেফিনিশনই আলাদা, তার কোনো সন্দেহ নেই তার শরীরের মধ্যে। তার দিলের সাথে আল্লাহর কানেক্টিভিটি 24 ঘন্টা, 24 ঘন্টা কানেক্টিভ। এর নাম মুমিন, কিন্তু মুমিন কেউ না। মুমিন হওয়াটা অনেক কঠিন কাজ। আলেম হলেই মুমিন হয়ে যায় আমাদের সমাজে, মানে পড়াশোনা করলেই, ডিগ্রি হলেই মুমিন হয়ে যায়, আলেম হয়ে যায়। আলেম মুমিন এগুলো আলাদা কাজ, এগুলো অত সহজ কাজ না। আচ্ছা, এরা বলছে নতুন করে কি হবো, এরাই, এবার আল্লাহ বলছে এরাই নিজের পালনকর্তার সত্তায় অবিশ্বাসী হয়ে গেছে, এদের গর্দানেই লৌহ শৃঙ্খল পড়বে। এবার শুধু কথা শোনাচ্ছে দেখেন আল্লাহ, যে যা ইচ্ছা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কত সুন্দর করে সব বুঝিয়ে দিয়েছে আমাদেরকে, দেওয়ার পরে এই যে অবিশ্বাসী হলো, মৃত্যু সম্পর্কে এখন ওদের মধ্যে সন্দেহ ঢুকে আছে যে কি হবে না, মনে হয় দুনিয়ার জীবনই সব, যা হয় হোক। তা আল্লাহ বলছে এরা আমার সত্তায় অবিশ্বাসী হয়ে গেছে, এত কিছু দেখার পরেও, বোঝার পরেও। হ্যাঁ, এদের গর্দানে অচিরেই লৌহ শৃঙ্খল পড়বে, লোহার শৃঙ্খল পড়বে, লোহা, কত শক্তিশালী শৃঙ্খল, লোহা। এরাই দোজখী, এরা তাতে চিরকাল থাকবে। এবার চিন্তা করেন, এবার আমরা কোথায় যাব? চিরকাল থাকবে। দুনিয়ার জীবন আমাদের কতদিনের জীবন? চিরকাল থাকবো। এরা আপনার কাছে মঙ্গলের পরিবর্তে দ্রুত অমঙ্গল কামনা করে, এরা আপনার কাছে মঙ্গলের পরিবর্তে দ্রুত অমঙ্গল কামনা করে।
তাদের আগে অনুরূপ অনেক শাস্তিপ্রাপ্ত জনগোষ্ঠী অতিক্রান্ত হয়েছে। আপনার পালনকর্তা মানুষকে তাদের অন্যায় সত্ত্বেও ক্ষমা করেন এবং আপনার পালনকর্তা কঠিন শাস্তিদাতাও বটে। তাহলে এর আগে আরো অনেক জনগোষ্ঠী এরকম পার হয়েছে, তারা এসব ঘটনা শুনেছে, জেনেছে, আর বলছে পালনকর্তা মানুষকে অন্যায় সত্ত্বেও ক্ষমা করে। এখনো পথ আছে আমার জীবিত থাকা পর্যন্ত। আমার যা গুনাহ, আমি যদি এখনো স্রষ্টাকে চিনতে পারি, আজ থেকে যদি চিনতে পারি আর অনুভব করি আর স্রষ্টার কাছে সমর্পিত হই, আল্লাহ বলছে আমি এখনো তোমার এই অন্যায় ক্ষমা করতে পারি। আর যদি আমি এইভাবে থিওরিতে চালি, আল্লাহ বলছে আমি কিন্তু কঠিন শাস্তিদাতাও বটে। যদি এখনো না চিনে আমার এই নির্দিষ্ট কাল পর্যন্ত গিয়ে যদি এই হালাতেই আমার যায়, আর চিনলাম না, সমর্পিত হলাম না, ঠিক আছে, কিন্তু জীবনে অনেক ভালো কাজ করেছি কিন্তু সমর্পিত হয়নি, এমন মানুষ ভর্তি। কিন্তু ভালো কাজ প্রচুর করছে তারা, কিন্তু সমর্পিত নেই। হ্যাঁ, তো এইভাবে যদি যায়, আল্লাহ বলছে আমি কিন্তু কঠিন শাস্তিদাতাও বটে। মানে আল্লাহ কিন্তু আর ছাড়বে না, সৃষ্টিকর্তা কিন্তু আর ছাড়বে না। কিন্তু সৃষ্টিকর্তার মতো ক্ষমাশীল আর সৃষ্টিকর্তার মতো কড়া আর কেউ নেই পৃথিবীতে। তিনি কঠিন শাস্তিদাতা, তিনি কঠিন গোনা ক্ষমাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সংজ্ঞা। আমাদের যত গোনা আছে, কত গোনা, আমার কত কি গোনা করেছি, কোটি খুন করেছি আমি, তাই তো স্যার? এগুলো বড় বড় গোনা তো। কত মানুষের ঘর পুড়িয়েছি আমি, কত কোটি মানুষের নষ্ট করেছি, কত মেয়ের জীবনহানি করেছি, এগুলো বড় বড় গোনা তো। এখনো সময় আছে, যদি আজ থেকে আমি সমর্পিত হই আর আমি আমার জীবন পদ্ধতি করি, আল্লাহ বলছে তাদের অন্যায় সত্ত্বেও আমি ক্ষমা করতে পারি। এখনো পথ আছে, নিরাশ হলে হবে না। একটা আয়াত আছে না, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হবে না। এই রহমত কখন? আমার নির্দিষ্ট কাল পর্যন্ত আমার রহমত, নির্দিষ্ট কালের পরে ওই জানাজা সালাত করে ওই কাজ হবে না, ঠিক আছে? আর এই যে জানাজা সালাত, আল্লাহই ভালো জানে যে কোন জায়গা থেকে আবির্ভূত হয়েছে, কোন হাদিস থেকে এরা আবির্ভাব করেছে। একটুকুনি দাঁড়িয়ে এরকম এরকম ফুসফাস করা, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তো যাই হোক, জানাজা সালাত পড়েও কাজ হবে না, মৃত্যুই হলো জানাজা। আপনার মৃত্যুতে ফেরেশতারা যখন সালামুন আলাইকুমের বার্তা নিয়ে আসবে, আপনার জানাজা দোয়া নিয়ে আসে আপনার জন্য, আপনার জন্য দোয়া নিয়ে আসছে, ঠিক আছে, আমার জন্য দোয়া নিয়ে আসছে। আর আমার মৃত্যুতে মালাকুল মউত যদি একটা বিদ্রোহী মানুষ হয়ে আসে আর ডান্ডি হাতে করে নিয়ে আসে, এবার বলেন তো সারা পৃথিবীর মানুষ এবার লাশটা রেখে যদি এখন কান্নাকাটি শুরু করে, জানাজা সালাত পড়ে, অথবা ডান্ডি তো নিয়ে চলে গেছে আত্মা, এবার জানাজার নামাজ পড়ছে না, আপনি বলেন মানুষ কি এত হাম্মুক, এত বোকা? এই ধর্মের ধ্বজাধারীদের চক্করে পড়ে এই ভুল ভ্রান্তিতে এখন নিমজ্জিত হয়ে রয়েছে। আপনার ফেরেশতা বলছে, কোরআন সাক্ষী দিচ্ছে, আয়াতটার দ্বারা প্রমাণিত, যে সময় আপনার মৃত্যু হবে 2029-এর সকাল 7টা 5 আপনি পৃথিবী ছাড়বেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, মিসাইল উদাহরণ। এখন 7টা 5 মালাকুল মউত এসে গেছে, আপনার সেই সমর্পিতর উপর ফেরেশতার রূপ, ফেরেশতা এসছে ডান্ডি নিয়ে, তার মানে এবার আপনি কি মানুষ বোঝেন? ডান্ডি নিয়ে হাজির, আমি কি মানুষ বোঝেন? ডান্ডি নিয়ে উপস্থিত। এবার আমার আত্মাটা নিতে এসছে, আমি বেরোতে চাচ্ছি না, জোর করে হরণ করলো, নিয়ে ডান্ডি নিয়ে দুর্গন্ধযুক্ত আত্মা নিয়ে চলে যাচ্ছে, তার মাকামে নিয়ে চলে যাচ্ছে, যেখানে রাখবে। সে কোথায় রাখবে আল্লাহ সেটাও বলে দিয়েছে, আল্লাহ কিচ্ছু বাদ রাখিনি, কোথায় যাবে আত্মা সেটাও বলে দিয়েছে। এখন আপনার ডান্ডি নিয়ে হাজির, আপনার নিয়ে গেল, এখন আপনার লাশটা নিয়ে এবারে গোসল টোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার সুন্দর করে অবয়ব করে আতর টাতর মাখাই দিয়ে, কোটি কোটি মানুষের ভিড়, আপনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, আপনার জানাজা 1 ঘন্টা ধরে হচ্ছে, দোয়ায় দোয়া দোয়ায় দোয়া, অথচ ডান্ডি নিয়ে আত্মা চলে গেছে, ডান্ডি নিয়ে আত্মা চলে গেছে। তা যে আত্মা ডান্ডি নিয়ে যাচ্ছে, এবার ওই দোয়ায় কাজ হবে? পৃথিবীর কোনো আলেম, কোনো মাওলানা যদি এর উত্তর দিতে পারে, চ্যালেঞ্জ থাকলো যে ওই দোয়া তার কাজে আসবে কিনা। কারণ ডান্ডি ফেরেশতা তো তার আগেই তো ডান্ডি নিয়ে হরণ করে চলে গেল আত্মা। আর একজন এসে সালামুন আলাইকুম বলে স্বাগতম, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, এসে বিশ্বাসী আত্মা, প্রশান্তকারী আত্মা, ইয়া আইয়ুহাতুন নাফসি মুতমাইন্না, প্রশান্তময় আত্মা, নফস, এসো তোমার রবের সাক্ষাতে তুমি এবার আস্তে আস্তে চলে এসো, নিতে এসছে। এবার আপনার সব ছ্যাল ছাবলা করছে দুনিয়ার মানুষ, হ্যাঁ লোকটা একদম বেকার, সমাজে একদম ওর কোনো নোংরা দুর্গন্ধ, জাতীয় না জাহাজের নামাজে, ওখানে কেউ যাস না, ঠিক আছে। দেখা গেল 50-60 জন, তাও পানি হচ্ছে সেইরাম জোরে, আর আকাশে ঘন মেঘ, কোনো জাহাজের নামাজের লোকও যেতে পারতেছে না। এশা সালাতের পর জাহাজের নামাজ হবে, কোনো রকম গর্ত কুড়িয়ে পুঁতে দেওয়ার মতন অবস্থা, এই অবস্থা। আচ্ছা বলেন, ও জাহাজের নামাজের দরকার আছে? অথচ ফেরেশতা তো নিয়ে এসে চলে গেছে, সুন্দর করে হাসতে হাসতে নিয়ে চলে গেল। এই আয়াত যদি কোরআনের কেউ বুঝে, আজ জাহাজের নামাজের ভক্ত হবে সে? মানুষ কোরআনে মজুদ এই কথা, আমি যেটা বলছি কোনো কল্পকাহিনী বলছি না, কোরআনের কথা বলছি। তাহলে আপনার নির্ভর করছে কি?
ফেরেশতা আসার উপর নির্ভর করছে আপনার, কোন ঘন্টা আসছে আপনার সামনে, মালকুল মউত কি সুরতে আপনার কাছে আসছে, এটাই দেখার বিষয়। পৃথিবীর মানুষ আপনার কি করছে দেখার বিষয় নেই। আপনার লাশ কুকুরের কাছে দেখে না, কুকুরের কাছে দিয়ে 10টা কুকুর গিলে গিলে এই চামড়াটা খেয়ে নেয়। আল্লাহ বলছে আমি নতুন অভাবে তোমাদের তৈরি করব, নতুন সিস্টেমে বানাবো তোমাদের, নতুন ভাবে তৈরি করব তোমাদেরকে আমি। আর তোমার যে প্রশান্তময় নফস, শান্তিপূর্ণময় নফস, এসো আমার কাছে। তাহলে আমাদের দেখার বিষয় এইগুলো। আসলে আমাদের এই সমাজের বুকে এই মানে নোংরা সমাজে থেকে থেকে, অবিশ্বাসী সমাজে থেকে থেকে চামড়া, ব্রেন, নফস এমন অবিশ্বাস হয়ে গেছে আমাদের যে ওদের অবিশ্বাসে আমরা অবিশ্বাসী হয়ে গেছি। ওদের না দেখলে আমাদের ভয় লাগে। আল্লাহর বিশ্বাস আমাদের ভয় 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 আসে না, অন্তরে আল্লাহর বিশ্বাস আর ঢুকছে না। মানে ওদের ওদের মানে ছবল খেতে গিয়ে ভয় লাগছে, অন্তরে ভয় পাচ্ছি। আল্লাহর ছবল খেতে আর ভয় লাগছে না, এমন অবিশ্বাসের মধ্যে ঢুকে গেছি। আমাদের এই অবিশ্বাসী জায়গা থেকে উদ্ঘাটন হয়ে নিরিবিলি নিবৃতে আল্লাহর এই আয়াত নিয়ে ভাবতে হবে, আল্লাহর শক্তি নিয়ে ভাবতে হবে, আল্লাহর পাওয়ার নিয়ে ভাবতে হবে। পৃথিবীর মানুষ আল্লাহকে না মেনে কতটা ধোকার মধ্যে আছে, কতটা কষ্টে আছে, তাদের কি রকম পরিস্থিতি হচ্ছে দেখে ভাবতে হবে। ভেবে আল্লাহর কাছে নিজের জীবনকে স্যারেন্ডার করতে হবে, নিজের গোনা খাতা নিয়ে চোখের অশ্রু ফেলতে হবে, নির্জনে নিবৃতে কাঁদতে হবে। কোনো মানুষকে দেখিয়ে না, শুধুমাত্র তিনি দেখতে পাবেন আমার কান্না, আমাদের কাঁদতে হবে। লোকের সামনে কেঁদে কোনো ফায়দা নেই, লোককে বুঝিয়ে কোনো ফায়দা নেই। লোকের সামনে বোঝাচ্ছেন যে আপনি আল্লাহকে কত ভালোবাসেন, কোনো মূল্য নেই, ও করে লাভ নেই। আপনার কান্নার ইচ্ছা হচ্ছে আপনি নির্জনে একটা জায়গা নির্বাচন করেন, সেখানে চলে যান, সেখানে মেডিটেশন করেন স্রষ্টার সাথে। আজকের ডাক্তার, স্বাস্থ্যবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান সবাই একসাথে যোগে পড়ে লেগেছে যে বাঁচতে গেলে আপনাকে মেডিটেশন করতে হবে। মেডিটেশন মানে কি? মেডিটেশন মানে আপনাকে ধ্যান করতে হবে। কি ধ্যান করতে হবে? আপনাকে মানে নিরিবিলি আপনার ব্রেনটাকে, আপনাকে একদম দুনিয়ার সমস্ত রকম বাজে এই সমস্ত এর থেকে, জঞ্জাট থেকে আপনাকে নির্জনে নিবৃতে গিয়ে আপনাকে নির্দিষ্ট সময় একটু মেডিটেশন করতে হবে প্রত্যেক দিন প্রভাতে সকালে। আপনি সেইটা রবের সাথে করেন না, জীবন আমাদের পাল্টে যাবে। আমরা আল্লাহর সঙ্গে কানেক্টিভ হয়ে যাব। আমাদের আল্লাহর এমন কানেক্টিভ হব, আমার হাতে যেই হাত দেবে সঙ্গে সঙ্গে আমার আলো তার একটু যাবে। যাবে তো না যাবে না? যদি আমি আল্লাহর কানেক্টিভ হই, আলো থাকলে যাবে। পজিটিভ নেগেটিভ এটা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, দুভাবে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তো এইভাবে আমাদেরকে দিয়েছেন যে এই যে কোরআনে একটা আয়াত আছে না সূরা বাকারায়, যে মুমিনরা কি করে, মুমিনদের একটা উপমা দিয়েছে যে তারা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। তাদের উপমা এমন যে জুলুমাত থেকে নূরে আসে, আর যারা অবিশ্বাসী তারা নূর থেকে জুলুমাতের দিকে যায়। ঠিক আছে? তো এই যে আমাদের এই যে কানেক্টিভিটি আমাদেরকে তৈরি করতে হবে। এই বিভিন্ন ছোটোখাটো বিষয়, ফতোয়া, মাসলা, মাসাইল, এইটা হবে না, ওইটা হবে, এইটা হবে, এইসব নিয়ে মাথায় ঘোরালে হবে না। এ যারা ঘোরাবে তারা এক গোমরাহী, এ সব জাহান্নামের লোক, এ সব জাহান্নামের লোক, সে যে কোরআনের অনুসারী হোক। এগুলো কিচ্ছু, নাথিং, কিচ্ছু না, আমল টামল কিচ্ছু না। আগে বুঝতে হবে আপনাকে, মানে সঠিক হয়ে বুঝতে হবে, আল্লাহর থিওরি বুঝতে হবে, আল্লাহর বিশ্বাস বুঝতে হবে। আপনার আল্লাহর বিশ্বাস দৃঢ় নেই, আপনি কি আমল করবেন, কি আমল সালেহাত করবেন? আপনার তো আল্লাহর কাছে সমর্পিত হননি। সমর্পিত হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, সমর্পিত হয়েছিল মুসা আলাইহিস সালাম, সমর্পিত হয়েছিল লুকমান আলাইহিস সালাম, সমর্পিত হয়েছিল ইয়াকুব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম। এরা সমর্পিত হয়েছিল, এরা আমল করবে। আমি কি সমর্পিত হয়েছি? তা সমর্পিত হওয়ার জন্য কোরআনটা পড়ি না, আগে পড়েন তারপর আমল করেন না। এই সেই রমজান সামনে আসবে, শবে বরাত আসবে, তারাবির নামাজে কোরআনের ভাইরা 10 রাকাত পড়ে, এই কি তারাবি বলছি, সরি, রোজা 10 দিন করে, কেউ 1 মাস করে। ইনে আসে কোরআনের ভাইদের মধ্যে আর মারপিট আর কথা হয় না। কি আল্লাহকে চিনলাম আমরা? আমিও চিনিনি, সেও চিনিনি, এই দুজনই জাহান্নামী লোক যদি ওই থিওরির উপর পড়ে থাকি। মানে কোরআন অনুযায়ী কথা বলছি আমি, এটা কোনো বিষয় না। মাসলা মাসালে মতপার্থক্য থাকতে পারে, কোরআনে আছে যে ইন্নাল্লাযিনা ফাররাকু দিনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন। দিনের মধ্যে ছোট বিভিন্ন আমল আখলাক নিয়ে মাসলা থাকতে পারে, যে হে নবী নিশ্চয়ই যারা দিনের মধ্যেই মাসলা মাসাইল নিয়ে মতভেদ পার্থক্য সৃষ্টি করছে তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। কিয়ামতের দিন আমি ওটা ফয়সালা করে দেবো, আছে না নেই কোরআনে? আমি মাসলা করতে পারবে, যার 10টা ভালো লেগে 10টা করুক না, কিন্তু একসাথে থাকতে হবে, একসাথে থাকতে হবে। যার 10টা ভালো লেগে 10টা করবে, কারণ ওটা আমল করছে, সে আমলে সলেহাত করছে, কিন্তু দেখতে হবে তার দেখার মধ্যে সে সমর্পিত আছে কিনা। আমি এটাই বুঝেছি কোরআন থেকে এখন আপাতত, সে সমর্পিত আছে কিনা দেখার বিষয়। তার মধ্যে হিংসা নেই তো, সে আল্লাহর জ্ঞানে জ্ঞানান্বিত তো, সে আল্লাহর আয়াত দিয়ে মানুষকে পরিচালিত করছে তো, তার জীবন, তার সংসার, তার পরিবার কিভাবে সে চলছে। ঠিক আছে, এটা আমাদের দেখার বিষয়। সে 10টা করতে পারে, তার জন্য জাহান্নামে যাবে কি?
বলেন জাহান্নামে যাবে কি? কোথায় আয়াত আছে যে 10টা করলে জাহান্নামে যাবে আর 30টা করলে জাহান্নামে যাবে? তাহলে ওই নিয়ে মতপার্থক্য করলেই গন্ডগোল, করলে তাহলে ওই সমস্যাটা বাড়বে, আল্লাহ থেকে আমরা দূরে চলে যাবো। হ্যাঁ, ওটা চাপাতে গেলেই জাহান্নামে যাবে। সুতরাং আমরা কোনো ছোটখাটো ব্যাপার নিয়ে ওইসব মাথায় ঘোরাবো না। আমাদের মাথায় ঘোরাতে হবে আল্লাহ আসমান সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তাকে চেনেন, বারবার চেনেন। সৃষ্টিকর্তাকে আল্লাহ বলছে আমি এমন, আমাকে নিয়ে 7 সমুদ্রকে তোমরা যদি কালি করো আর সারা বৃক্ষকে যদি কলম করো। কত নম্বর সূরা? কি সূরা এটা? লোকমানেই আছে। যাই হোক, তাই লোকমানেই আছে এই কথাটা। তাই যদি সারা সাগরকে তুমি, সাগর আছে কত সাগর পৃথিবীতে, সামান্য দীঘার সাগর থেকে মনে করি আর পৃথিবীর সব শেষ। তাহলে এই সাগরকে যদি কালি করেন আর গাছপালাকে নিয়ে যদি কলম করেন, বলছে আমার বর্ণনালীকে শেষ করতে পারবেন না, তাহলে আপনি আল্লাহকে কি চিনেছেন? তা আল্লাহকে চিনতে গেলে আপনার নির্দিষ্ট কাল পর্যন্ত চিনতেই থাকেন না, চিনতে 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 আপনি আল্লাহর সঙ্গে এমন কানেক্টিভ তৈরি হন যে আপনি একদম মজবুত হয়ে যাবেন, আপনার ভেতরে ছোটখাটো জিনিস মাথায় আসবে না। হ্যাঁ, ছোটখাটো কোনো বিষয় আপনার মাথায় আসবে না, মাথায় ধরা দেবে না। আর আজকে বর্তমানে আমরা মুসলিমরা, আমরা এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ডিভাইডেড হয়ে আমরা আমাদের শক্তিকে নষ্ট করে ফেলছি। আমরা শক্তি নষ্ট করছি, আমরা আমাদের ইমানটাও নষ্ট করছি। শুধু শক্তি নষ্ট হচ্ছে না, কিন্তু এতে ইমান নষ্ট হচ্ছে। কিরকম ইমান নষ্ট হচ্ছে জানেন? যে কোরআনের পথে থাকতে থাকতে ধুর, এর মধ্যেও ডিভাইডেড, এর মধ্যেও মতপার্থক্য, আর কোরআন পড়বো না, এমনও মানুষ আছে পড়ে না। আমি আপনার মিলিয়ে দেখাতে পারি, কোরআন ছেড়ে চলে যাচ্ছে। এতে ইমান, তাহলে শক্তি নষ্ট শুধু নয়, এতে ইমানও নষ্ট আমাদের। আপনি খেয়াল করে দেখেন, এটা খুব ভালো মানুষ ছিল, আস্তে আস্তে আসছিল আল্লাহ রহমতের প্রত্যাশী হয়ে, স্রষ্টাকে চেনার চেষ্টা করছিল। এই যখনই এই সমস্ত উল্টোপাল্টা চিন্তাধারা মাথার মধ্যে ঢুকে গেছে, যে জিনিসগুলো অপ্রয়োজনীয়, গৌণ, কোনো মৌলিক না, জান্নাতের রাস্তায় আটকানোর কোনো জিনিস না, বরঞ্চ হয়তো মাকামের জিনিস হতে পারে, কিন্তু জান্নাতের রাস্তায় আটকানোর জিনিস না, সেইগুলোর হতে হতে ডিভাইডেড হয়ে গেছে। সে এখন দেখা যাচ্ছে সে বিড়িও খাচ্ছে, গানের আসরেও যাচ্ছে, এর আসরেও যাচ্ছে, অথচ সে কদিন আগে কোরআন ছাড়া কিছু বুঝতো না। আমি দেখেছি অনেক মানুষের এরকম। ঠিক আছে, তাহলে এটাই শুধু শক্তি নষ্ট হবে না, ইমান নষ্ট হবে। কিন্তু এই ইমান নষ্টের কাজে আমাদের গেলে হবে না। ওই জন্য আল্লাহ নিষেধ করেছে আমাদের। আমরা আল্লাহর এই থিওরি যদি কোরআন থেকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের মাথায় এসে যাবে। কোনো গৌণ বিষয়ে আমাদের কোনো কথা হবে না। গৌণ বিষয়ে আপনার করতে চান, আপনি নিজে প্র্যাকটিস করুন, কিন্তু মৌলিক জিনিসটা আপনি ঠিক রাখুন। মৌলিক জিনিসের উপর মালাকুল মউত আপনার সামনে আসবে, হাজির হবে। আমি যেটা কোরআন থেকে আমি খুঁজে খুঁজে পাচ্ছি, আমার ইমানের ওপর, আমার বিশ্বাসের স্তরের ওপর আমার মালাকুল মউতের, আমার জান কবজ হবে, আমার মানে জান্নাতের নির্ভর করছে, আমার সুস্বাগতম নির্ভর করছে। বিশ্বাসে নোংরা আর আমলে পাকা, কথায় পাকা, ঠিক আছে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আর আমরা যদি আর একটা কাজ করি, যদি বিশ্বাসী হই আর আল্লাহর সঙ্গে ধোঁকা দিই, মুনাফিকি করি, এই বলে শেষ করে দেব। যদি আমরা বিশ্বাসী হই আর আল্লাহর সঙ্গে মুনাফিকি করি, মুনাফিক মানে বুঝতে পারছেন তো, বিশ্বাসে গরমিল, মানে বিশ্বাস এনেছি কিন্তু বিশ্বাসের মধ্যে ডুপ্লিসিটি আছে, ভেজাল আছে, এটা বলে মুনাফিক। তো বিশ্বাসে গরমিল করি, আল্লাহ কিন্তু ওয়াদা করেছেন কাফেরদের থেকে বেদনাদায়ক আযাব আমাদের দেবে, বেদনাদায়ক আযাব থাকবে। আর এদের তাহলে জান কে কবজ করবে? মালাকুল মউতের কোন ফেরেশতা করবে? সুস্বাগতম ফেরেশতা না করবে নাকি মুনাফিকদের? এদের অন্য ডান্ডালা করবে, সে আরো দেখতে চেহারা তাদের অন্যরকম। ঠিক আছে, তো আজকের দিনে আমরা এই যে কথাগুলো বলছি, না জানি কত মালাকুল মউত কতজনের এইভাবে নিয়ে চলে গেল ইলিনাস সিজ্জিনে। ভাবতে হবে। ভাবার আর এক নাম হচ্ছে পথে আসা। যে ভাবে না সে পথ পায় না, যে ভাবনা চিন্তা করে। কারণ এটা আমার কথা না, সৃষ্টিকর্তার কথা। এই যে 8টা 10টা আয়াত পড়েছি, প্রত্যেকটা লাস্টে আল্লাহ ভাবনার কথা বলেছে না? চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা করে। তো যে শুধু বড়লোক হওয়ার চিন্তা ভাবনা করতে, সে বড়লোক হবে। যে গাড়ি বাড়ি করার চিন্তা ভাবনা করছে, গাড়ি বাড়ি সব হবে। আর যে সমস্ত কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে, তার সমস্ত কিছুই হবে কনফার্ম। চিন্তা ভাবনার উপর ডিপেন্ডেন্ট করে সব হবে তার। আর যে শুধু ভ্যান চালায়, খাটে আর খায় সুদের বলে এইটুকুই আমার চিন্তা ভাবনা, সেইটুকুই তার থাকবে। পৃথিবীতে সবকিছু নির্ভর করছে চিন্তা ভাবনার উপর। আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে আল্লাহমুখী। আল্লাহ যেভাবে আমাদের চিন্তা ভাবনা করতে বলেছেন, কোরআনের এই আয়াতগুলো পড়ে আমরা তাহলে কি বুঝতে পারলাম? এই আয়াতগুলো এই শিক্ষা আমাদের দিচ্ছে যে দুটো পার্থক্য সৃষ্টি করছে, একটা হচ্ছে বিশ্বাসী, একটা হচ্ছে অবিশ্বাসী। অবিশ্বাসীরা দুনিয়ায় আল্লাহর প্রচুর নিদর্শন দেখবে, আল্লাহর প্রচুর সিমটম দেখবে, চলতে ফিরতে তারা সব কিছু দেখবে। তারা বাজারে যাচ্ছে সকালবেলা প্যাকেট নিয়ে, তারা সব কিনে আনছে, কি আল্লাহর আয়াত কিনে আনছে, সব তো নিদর্শন কিনে আনতেছে। তারা গালে ঢোকাচ্ছে, ঢোক গিলছে, এখান দিয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে জীবের লালার একটা স্বাদ আছে, সব বুঝতে পারছে তারা সব। তাহলে অবিশ্বাসীরা সব কিছু নিদর্শন উপভোগ করবে, কিন্তু তারা চিনতে পারবে না স্রষ্টাকে। এদের কি লৌহ শৃঙ্খল বেরিয়ে পড়াবে,
আল্লাহ, এই আকাল কাজ লাগাবে না তারা। আর আরেকটা ডিভাইডেড কি হলো, আল্লাহ বিশ্বাসীদেরকে কি বললো, তাদের বিশ্বাসটাকে আরো দৃঢ় করার জন্য আল্লাহ নিদর্শনগুলো দিয়েছে। তারা যখনই নিদর্শনগুলো দেখবে তারা স্রষ্টার প্রশংসা করবে, স্রষ্টার আইনের কাছে আরো অ্যাক্টিভ হবে, যে আরো কিভাবে স্রষ্টার আইনকে জোরালোভাবে মানা যায়। তিনি এটাই শেখাচ্ছেন এই আয়াতগুলো দিয়ে। আমরা এটাই বুঝতে পারছি যে স্রষ্টার কাছে আমরা আরো অ্যাক্টিভ হবো, যে আল্লাহ তাই আপনি এই উজ্জেটা তৈরি করেছেন, আমি আজ কিনলাম 100 গ্রাম কিনলাম, আল্লাহ আপনি এর মধ্যে স্বাদ দিয়েছেন, এর থেকে আমি উপকৃত হবো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কাকে বোঝাবেন? পাশে হাফিজুল শুনতে পাই তাই শুনবে নাকি? এটা নিজে নিজে নিজের মধ্যে জিকির চলবে, নিজের মধ্যে অনুধাবন চলবে, স্মরণ চলবে। মুমিনরা আল্লাহ স্মরণ থেকে কখনো গাফেল হয় না। এই জন্য গাফেল হওয়ার জায়গা কি করে আসে? এখান থেকে বাইকে আপনি পা রাখছেন, স্টার্ট দিলেন, সঙ্গে সঙ্গে মাথায় অ্যাক্টিভ হবে, আমার পা ছিল বলে তো আজকে স্টার্ট দিলাম, আর এই হাতটা দিয়ে আমি চালাবো, তাহলে এই অতি সূক্ষ্ম হাতগুলো কলকাপ যায়, আলহামদুলিল্লাহ। মানে অল টাইম অ্যাক্টিভ, অল টাইম অ্যাক্টিভ। এমন এক প্রকারের মানুষ তৈরি হবে, মানে হীরা যেমন পাশে রাখলে আলো বন্ধ করে দিলে যেমন ঝিকমিক ঝিকমিক করে অন্ধকারে, এমন ঝিকমিক ঝিকমিক। এই নূর কাজে আসবে, এই নূর থেকে অন্ধকারের মানুষ আলোয় আসতে পারে। কিন্তু আমরা এমন নূর, আমরা কিছু না, আমরা মুনাফিক নূর। আমাদের হাতে হাত দিলে আরো আমিও খারাপ হচ্ছি, সেও খারাপ হচ্ছে, এমন আমাদের অবস্থা। আমাদের হাতে হাত দিলে আমাদের হাতও খারাপ হয়ে যাচ্ছে, তারও হাত খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার হাত হবে হাজরে আসওয়াদ, সব গোনা চুচে ওর চুচে আমি নেবো, আমার আলোয় আলোকিত হয়ে যাবে। এমন মানুষ তৈরি হতে বলেছে আমার। আর সেই টাকা খরচ করে 2 লাখ টাকা খরচ করে বাপের একটা ওয়াইফ কিনে দেয় না, সব পায়খানা করছে। সমাজের অবস্থা, বাপ বিছানায় পায়খানা করে, 85 বছর বয়স, আর সে হজ করতে যাচ্ছে, সেই লোক তার ছেলে হজ করতে যাচ্ছে, 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করে হাজরে আসওয়াদকে জেন করে চুমু দিতে হবে, যেভাবে ওই পাথরটায় চুমু দিতে হবে, গোনা তো টানে দিয়ে আবার মধ্যে। আর ওয়াইফ 280 টাকা ওয়াইফসের দাম, কিনতে গিয়ে বার্গারিং চলে, কিনতেই পারেন। ঠিক আছে, বিছানায় ল্যাপড়া দিচ্ছে, যেভাবে কাজের একটা কাউকে এনে ওইভাবে পোষে করে দিচ্ছে, পাশায় ফোড়া হয়ে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে। এগুলো তো হবে, এগুলো আল্লাহ দিচ্ছে না, এগুলো হবে, তা আপনারও হবে। আপনি যদি নোংরা পরিষ্কার না করেন আপনারও ঘা হবে। ঠিক আছে, তো এই অবস্থা। হাজরে আসওয়াদে চুমু দেওয়ার জন্য আমরা ব্যস্ত। কেন? কারণ আমাদের দরবারের সাহেবরা এইগুলোই শেখাইছে যে হজরে আসওয়াদে চুমু দিলে গোনা মাপ। ঠিক আছে, তো ওই গোনা মাপের জন্য আমি এখন 3 লাখ টাকা খরচ করেছি, গোনা মাফ করে হয়েছি, ওর বিশ্বাসে গোনা মাফ হয়ে গেছে। তো সুতরাং ওর মৃত্যুর সময় বোঝা যাবে গোনা মাফ হয়েছে কিনা। তো ইয়ামুল কিয়ামা, বিচারের দিন আমাদের কাঠগড়ায় যেতে হবে, আমাদের সব হিসাব নিকাশ হবে মৃত্যুর সময়। ওই বান্দা বুঝতে পারবে সেই দিন, তখন আফসোস করবে, হায় আফসোস, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি মাটি হয়ে যেতাম, আমার এই শাস্তি হতো না। আমার এইভাবে কষ্ট করে নিয়ে যাচ্ছে, এইভাবে আমার ওখানে নিয়ে যাচ্ছে, আমি যদি আজ মাটি হয়ে যেতাম কি হতো। কারা বলবে এটা? বিশ্বাসীরা বলবে এই কথাটা। ওয়াকুলুল কাফিরু, এই অস্বীকারীরা, অবিশ্বাসীরা বলবে। তখন বুঝতে পারবে, তখন বুঝে লাভ কি হবে। এবার তখন আপনার ধরেন জানাজা পড়তেছে বিশাল দোয়া করে, কোটি কোটি লোক জানাজা পড়তে, 1 ঘন্টা দোয়া হয়েছে, জানে 5,000 টাকা দেবে, কিন্তু কাজ আর হলো না। ওদিক তো সে ডান্ডি নিয়েই চলে গেছে। সুতরাং জানাজা হোক আমাদের মালাকুল মউতের জানাজা, আমাদের সালাত জানাজা পড়ুক মালাকুল মউত যেন এসে আমাদের স্বাগতম জানায়, সেই চেষ্টা আমরা রাখি। তার প্রতিযোগিতা আমরা করি, সেই প্রতিযোগিতায় আমরা অংশ নেই। তার জন্য সপ্তাহে এখানে আমাদের এই ধরে এসছি আমরা। তো এই জল্পনা কল্পনা, আর যদি আমরা এখানে নাও আসি বা যেখানে আমরা যে হালাতে থাকি, যেন আমরা দলছুট না হই, দলচ্যুত না হই। দলচ্যুত হওয়া যাবে না। সিংহের পালে কামড় থেকে বাঁচতে গেলে, বাঘের কামড় থেকে বাঁচতে গেলে যদি দলচ্যুত হয় হরিণ, তাহলে কিন্তু হরিণের জীবন আর মানে খাতরার মধ্যে, বিপন্নের মধ্যে। তো একটা দলের মধ্যে থাকার কথা আল্লাহ পাক বলেছে, এমনি এমনি না। কারণ আমরা তার দৃষ্টান্ত দেখতে পাই। সুন্দরবনে গেলে দেখবেন যেখানে দলবদ্ধ জীবনযাপন করছে প্রাণীরা, সেখানে বাঘ সিংহের আক্রমণ নেই। আর বাঘ সিংহের আক্রমণ কোথায়? যেখানে একাকী রয়েছে কেউ কোনো জায়গায়, সেখানে আক্রমণ। ঠিক আছে, এই সিংহের মতো বাঘের মতো হিংস্র জিনিস একটা কুকুরের কাছে গায়েল। একটা এই ইউটিউবে দিয়েছে দেখেন, একটা বাচ্চাকে কুকুরে বাঘ হাতড়াতে গেছিল, কদিন আগে মিডিয়ায় এসছে। তো 2টো কুকুর সেই বাচ্চাকে বাঁচিয়েছে, 2টো কুকুর এসে হাতড়েছে, বাচ্চাটা সেভ হয়ে গেছে। বুঝলেন? তো 2টো কুকুরও পর্যন্ত এই বাঘের কাছ থেকে বাচ্চাকে বাঁচালো। মানে কি? দলবদ্ধতা ব্যাপক প্রয়োজন। এই দলবদ্ধ থাকলে অনেক লাভ। আল্লাহ আমাদের সেই লাভের ফলাফল কোরআনে অনেক জায়গায় বলেছে, অন্যদিন সেটা বলবো। তো যেটা বোঝা গেল যে আমাদের বিশ্বাসী ছাড়া কোনো কর্ম সলেহাত হবে না, কোনো কর্ম কাজে আসবে না। বিশ্বাসকে সবার উপরে রাখতে হবে। সবার উপরে কোন বিশ্বাস রাখতে হবে? কোন বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস।
আল্লাহর প্রতি বিশ্বাস যদি দৃঢ় করতে পারি তাহলে আমাদের অন্তরে প্রশান্তি আসবে, অন্তরে সুকুন আসবে, আমাদের ব্রেন সচল হবে। আজকের সমাজে একটা ভয়াবহ রোগ ধারণ করছে আমাদের সমাজে, সেটা হলো কি? স্ট্রোক। স্ট্রোক আছে না সমাজ ব্যবস্থায়? 100-র মধ্যে 95 জন স্ট্রোকে মারা যাচ্ছে, কিন্তু মৃত্যুর ওসিলা হচ্ছে স্ট্রোক বর্তমান 21শ শতাব্দীতে। আজকে এটার 1 নম্বর কারণ হচ্ছে চিন্তা শক্তিতে সমস্যা। এর কোনো রোগ নেই, এর কোনো ওষুধ নেই, এর কিচ্ছু নেই। ডাক্তারবাবুরা, অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা গাদা গাদা ওষুধ খাওয়াচ্ছেন, মানুষের স্ট্রেসের ওষুধ খাওয়াচ্ছেন, নার্ভ শিরা অকেজো করা ওষুধ খাওয়াচ্ছেন। এর কোনো চিকিৎসা নেই। এর একটাই চিকিৎসা, সেটা হলো ব্রেনকে ফ্রি করা। আর ব্রেন ফ্রি হয় কিভাবে? আল্লাহর প্রতি বিশ্বাসী হলে। ঠিক আছে, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি পাবে, ব্রেন প্রশান্তি পাবে। স্ট্রোক থেকে বাঁচতে গেলে আপনার একটাই রাস্তা, আপনাকে আল্লাহমুখী হতে হবে, না হচ্ছে স্ট্রোক আপনাকে গ্রাস করবে আগামীকাল। সুতরাং আমরা সকলেই বিশ্বাসী হই, আল্লাহর প্রতি বিশ্বাসে মজবুত হই, কোনো রকম ছোটোখাটো বিষয় নিয়ে যেন দলাদলি মতানৈক্য না করি, এবং আমরা ঐক্যের যেন ভাঙন সৃষ্টি আমাদের মধ্যে না হয়।